মদিনা মোর আসল ঠিকানা, আমার মদিনা মোর আসল ঠিকানা। ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব, মরা রইব না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইরে মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী আমার নূরের রবি। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর আসল ঠিকানা। আমরা নবী চিনলাম না, কিভাবে অস্বীকার করবা? আল্লাহ তাআলা বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলছে তোমরা ছিলা নিষ্প্রাণ গো, তোমাদের ভিতরে আমি প্রাণ দিছি, তোমাদের ভিতরে আমি রূহ দিছি, সেই আল্লাহকে কেমনে অস্বীকার করবা? তোমরা ছিলা দুর্বল। আমার আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, তোমরা ছিলা দুর্বল। আজকে আমরা নিজেকে নিজে মনে করি সবল, না না না, এটা কিন্তু সম্ভব না। আমার আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছে গো, সেই আল্লাহকে আমরা আজকে চিনতে পারলাম না। আল্লাহর নিয়ামত গুলো দেখে আমরা বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোনটাকে অস্বীকার করা যায় না, সব কিছু আমার আল্লাহর সৃষ্টি। তারপরও আমার আল্লাহ এবং রসুলের কথা না মাইনা গো। অনেকে জাহান্নামী, ভালো করে শুনবা। আমার নবীর আপনজনের ভিতরেও এরকম যারা আমার নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই, তারা জাহান্নামী হয়ে গেছে। এ বন্ধুরা, আল্লাহর হুকুম ও নবীর কথা মানার না মানার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। আমার নবীর চাচা আবু লাহাব সে চিরতরে জাহান্নামী রে বন্ধু, চিরতরে জাহান্নামী হয়ে গেছে। একটা মাত্র কারণ, আমার নবীর না মাইনা, আল্লাহর কথা না মাইনা। এই ব্যক্তিটা আমার নবীর চাচা হওয়ার পরেও সে জাহান্নামী হয়ে গেছে। মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, শুধুমাত্র এটাই না, পরিবারের লোকজনের ভিতর থেকে মহিলারাও কিন্তু এরকম ভাবে তারা জাহান্নামী হয়ে গেছে নবীদের স্ত্রী হয়াও। এমন নজির কিন্তু দুনিয়াতে ঘটে গেছে। একটা নবী ছিল রে বন্ধু, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন সূরা নামলের 54, 55, 56, 57 নম্বর আয়াত। এ বন্ধুরা, সূরা হুদের 78 নম্বর আয়াত থেকে শুরু করা হয় গো। আরো অনেক আয়াতের ভিতরে আছে, আমি দুইটা সূরা নিলাম। একটা হলো সূরা হুদের 78 নম্বর আয়াত, আর একটা সূরা নামল 54, 55, 56 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা লুতের কথা উল্লেখ করলেন রে বন্ধু। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লূত আলাইহিস সালামের কথা স্মরণ করো। তার স্ত্রী নবীর সাথে তার সব সময় কথা, অথচ নবীকে সে পরিপূর্ণভাবে বিশ্বাস করত না। নবীর সামনে একটা বলতো, পিছনে আরেকটা বলতো। নবীর সাথে চলতো, নবীর সাথে খাইতো, নবীর সাথে থাকতো, অথচ নবীর কথাগুলো যায় ইহুদিদের কাছে, কাফেরদের কাছে সে প্রচার করে দিত। এই মহিলা সে নবীর স্ত্রী হয়ে
সে চিরতরে জাহান্নামী, নবীর স্ত্রী হয়েও জাহান্নামী। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারে বিশ্বাসীরা, তোমরা নিজের আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহল বাইতকে বাঁচাও। আরে নবী হইয়া তার নিজের আহল বাইতকে বাঁচাইতে পারে নাই রে বন্ধু। এমন নবীর সন্তান ছিল যারা নবীকে না মানার কারণে, পিতাকে না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামী হয়ে গেছে। আবার লূত আলাইহিস সালামের দেখেন কি ঘটনা, তার আপন স্ত্রী হয়েও সে জাহান্নামী হয়ে গেছে। ভালো করে শুনতে হইবে রে বন্ধু। লূত আলাইহিস সালাম যখন তার সমাজের ভিতরে রে বন্ধু এই মাত্র একটা কথা, আমার আল্লাহর কথা মানতে হইবে, আমার আল্লাহর উপরে ঈমান আনতে হইবে। সবচাইতে পাপাচার কাজ এই লূত আলাইহিস সালামের জামানায় হতো। আর এটার ভিতর প্রচার প্রসার করার জন্য সময় দিয়েছে লূত আলাইহিস সালামের স্ত্রী নিজেও। ওই জামানায় এমন পাপ ছিল, যেই পাপের কাজের কারণে ওই জামানার লোকগুলো ধ্বংস হয়। আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করছে, এমন ভাবে গজব দিছে, যে গজবটার কথা উল্লেখ করা হয় কিতাবের ভিতরে, শুধুমাত্র ভূমিকম্প নয়। ওই জামানার ভিতরে পাথরের বৃষ্টি হতো। আমরা তো আর পাথরের বৃষ্টি দেখি নাই, এখন তো পাথরের বৃষ্টি নাই। ওই জামানার ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে গজব দিছে, পাথরের বৃষ্টি হয়েছে। পাথর, শুধু পাথর পড়তে হবে। আমরা যেমন বৃষ্টি পাই, এই বৃষ্টির পরিবর্তে শুধু পাথরের বৃষ্টি হয়েছে, এত গজব। আবার আল্লাহ তাআলা কি করছেন, ওই জামানার সমস্ত লোকজনকে ওই জামানার মাটি পর্যন্ত উল্টায় দিছে। এখন পর্যন্ত আছে যাকে বলা হয় মৃত সাগর। যেই সাগরের ভিতর, যেই সাগরে একটা মাছ নাই, ওই সাগরের ভিতর শ্যাওলা নাই, ওই সাগরের ভিতরে কোন রকমের পোকামাকড় নাই, মৃত সাগর যাকে বলা হয়। বন্ধুরা রে লূত আলাইহিস সালামের স্ত্রী, এ মুরব্বি বাবাজিরা গো, বনি তামিমের সর্দারকে তাদের কাছে যাইয়া তাদের কাছে সহযোগিতার হাত বাড়াইতো, তাদেরকে সে ভালোবাসে, তাদেরকে অন্যায় কাজ করার জন্য উৎসাহ দিত। ওই জামানার লোকেরা এত খারাপ ছিল রে বন্ধু, ইবলিস শয়তান ওই জামানায় ওই লোকজনের ভিতরে আইসা দেখলো লূত আলাইহিস সালাম তো দিনের কাজ করবে না, না হতেই পারবে না। সেই এমন পাপের কাজে ঢুকায়া দিবে গো, যেই পাপের কাজটা এই সমাজের ভিতর যখন সইরা যাবে, গ্রামবাসী করবে, এলাকাবাসী সবাই যখন এই পাপ কাজে লিপ্ত হয়ে যাইবে, শয়তান চিন্তা করলো এমন পাপের কাজ আমি ঢুকায়া দেব গো, যেই পাপের কাজে ওরা লিপ্ত হবে জীবন আর এই পাপ কাজ থেকে বের হতে পারবে না। এমন পাপের কাজ আমি এই সমাজের ভিতরে ঢুকায়া দেব গো, এই সমাজ সহ সবাই জাহান্নামী হয়ে যাইবে, একজন জান্নাতে যেতে পারবে না। ইবলিস শয়তান ওই সমাজের ভিতরে বাড়ি বাড়ি যাইয়া গো পুরুষদেরকে বুঝাইতো পুরুষে পুরুষে জিনা করতে হইবে, পুরুষে পুরুষে জিনা করতে হইবে, পুরুষে পুরুষে বিয়া করবে, এমন সিস্টেম চালু করার জন্য ইবলিস শয়তান সমাজের ভিতরে ঢুইকা গেছে গো। বনু তামিমের সর্দারদের কাছে যাইয়া এরকম ভাবে বুঝায়, তাদের কাছে বুঝাইয়া দিছে, এমন আকর্ষণ তৈরি কইরা দিছে জনগণেরা একজন আর একজনের সাথে এই বিষয় আলোচনা করে গো। এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা,
ভালো করে বুঝতে হইবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তারা পুরুষে পুরুষে জিনা করার জন্য ব্যস্ত হয়ে যায়। লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝাই গো, এই কাজে তোমরা লিপ্ত হইও না, এই পাপাচার কাজ তোমরা কইরো না। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তো মেয়ে জাতি সৃষ্টি করছে, তোমরা মহিলাদেরকে তোমরা বিয়ে করবা, মেয়েদেরকে বিয়ে কইরা তোমরা হালাল পন্থায় নিয়ে যাইবা ঘরে। পুরুষে পুরুষে এই কাজ করা যাবে না। তারা বলল না না, হতেই পারে না নবী গো, আমরা এটা করতে পারবো না, আমরা যেটা চাই আমরা সেটা করতে চাই। আমরা কি চাই তো আপনার তো জানা বাকি নাই। ও লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। তারা বলল তুমি নিশ্চয়ই জানো কন্যাদেরকে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই, তাদেরকে নিয়ে আমাদের কোনো দরকার নাই, আমরা কি চাই তা তুমি ভালো কইরাই জানো। আমরা কি চাই তোমার ভালো কইরাই জানা আছে। সূরা হুদের 69 নম্বর আয়াত ভালো করে শুনবা। 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, হে মুরব্বি বাবাজিরা গো, 79 নম্বর আয়াত পড়লেন, ভালো করে শুনেন। এই আয়াতের ভিতরে উল্লেখ করা হয় তারা বোঝায় আমরা কি চাই। নবী গো আপনার তো বোঝা বাকি নাই, কারণ মহিলাদেরকে দেখলে মেয়েদের দেখলে আমাদের ভিতরে কোনো আকর্ষণ জাগে না, আমাদের ভিতরে কোনো আকর্ষণ নাই। আমরা কি চাই আপনি ভালো কইরাই জানেন। এবার তারা বোঝে না একজন পুরুষ আর একজনের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, একজন দুইজন তিনজন চারজন এরকম করতে করতে পুরো সমাজের ভিতর যখন এই জিনা ব্যভিচারে শুরু হয়ে যায়, সারা গ্রামবাসী এই জিনার কাজে লিপ্ত হয়ে গেছে গো। এত বুঝানো বুঝায় তারপরেও তারা এই পাপাচার দিকে বের হতে পারে না। ইবলিস শয়তান এইবার ওই সমাজের ভিতরে রে বন্ধু, ইবলিস শয়তান চিন্তা করলো আমি এমন পাপের কাজ সমাজের ভিতরে ঢুকায়া দিছি গো, এই পাপ কাজ থেকে এরা জীবনেও বের হতে পারবে না। আমি এমন পাপ কাজ এই সমাজের ভিতরে ঢুকায়া দিলাম গো, এই পাপ কাজ থেকে ওরা জীবনে বের হতে পারবে না। আমি ইবলিস শয়তান এমন প্রলোভনদেরকে দিয়া দিলাম, এমন পাপের কাজে লিপ্ত করছি গো, ওরা আর জীবনে এই পাপ কাজ থেকে বের হতে পারবে না, ওরা জীবনে জান্নাতে যেতে পারবে না, ওরা জাহান্নামী হইব। ইবলিস শয়তান চিন্তা করলো এই সমাজের ভিতরে আমি যে পাপ কাজ ঢুকায়া দিছি গো, আমি যদি এই সমাজের ভিতরে আর না আসি গো, আমার আর দরকার নাই, কারণ ওরা এখন পাপ কাজ করবে এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা রে লূত আলাইহিস সালাম পুরুষে পুরুষে অপকর্মের বিরুদ্ধে প্রচারণা শুরু কইরা দিছে গো, তাদের কাছে বইলা দিছে তোমরা এই অপকাজ বন্ধ করো, তোমরা এই ঘৃণিত কাজ বন্ধ করো, এটাই আমার আল্লাহ পছন্দ করে না গো। এমন কিছু পাপের কাজ রয়ে গেছে যেই পাপের কাজগুলো এখনো যদি কোনো সমাজে চলে, ওই সমাজের ভিতরে আমার আল্লাহ যে কোনো মুহূর্তে কিন্তু গজব দিতে পারে। লূত আলাইহিস সালাম কয় এমন পাপের
পাপের কাজ তোমরা কইরো না রে গ্রামবাসীরা। ও বনু তামিমের লোকেরা ভালো কইরা শুনে নাও, এই পাপের কাজে তোমরা লিপ্ত হইও না। আমার আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। তোমরা এটার থেকে বিরত হয়ে যাও। সাথে সাথে তোমরা আমার আল্লাহর উপর ঈমান আনবা, আমার আল্লাহর উপরে ঈমান আনবা গো। আল্লাহকে বিশ্বাস করো। এইবার লূত আলাইহিস সালামের সমস্ত লোকেরা লূত আলাইহিস সালামের কথা শুনে তারা হাসি মাইরা দিছে। তারা বলতাছে লূত আলাইহিস সালাম তামাশার পাত্র আমাদের মাঝে, তাছাড়া অন্য কিছুই না। সে আমাদেরকে বুঝায়, তার কথা তো আমরা মানতে পারি না, তাকে আমরা কি বুঝাবো? লূত আলাইহিস সালাম তো বোঝে না, আমাদেরকে যেটা বোঝায় আমরা তো সেটা বুঝবো না, কারণ আমরা যেটা চাই লূত আলাইহিস সালাম তো আমাদের বিষয়টা ভালো কইরাই জানে। লূত আলাইহিস সালাম কয় না না না, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, এই পাপ কাজ থেকে তোমরা মুখ ফিরাইয়া নাও, তোমরা একমাত্র আল্লাহর উপরে ঈমান আনবা। এইবার ওই সমাজের লোকেরা লূত আলাইহিস সালামের সাথে ঠাট্টা শুরু কইরা দিছে গো। লূত আলাইহিস সালাম রে একজন কই নবী গো, আপনার কথা আমরা রাখতে পারবো না, আপনাকে আমরা বিশ্বাস করি না। নবী গো, আপনি যেই মেয়েদের কথা বলতেছেন, আপনি যেই মহিলাদের কথা আমাদের মাঝে প্রস্তাব দিবেন, যেই মেয়েদেরকে বিয়ে কইরা আমরা ঘরে নিয়ে আসব, ওই মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, ওই মেয়েদেরকে আমরা বিবাহ করতে পারবো না, ওই মেয়েদেরকে আমরা চাই না। আমরা পুরুষে পুরুষে সবচাইতে বেশি আকর্ষণ লাগে, আমরা পুরুষে পুরুষে জেনা করব, এটাই আমাদের কাছে ভালো লাগে। লূত আলাইহিস সালাম চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আল্লাহ গো, আমি এত বুঝানো বুঝাই, তারপরও আমার এই কওমের লোকজন তো বুঝে আসে না, ওরা তো এই পাপ কাজ থেকে মুখটা ফিরাই না, ওরা তো এই পাপ কাজ থেকে তওবা করে না। আল্লাহ গো আল্লাহ, আমি এত বুঝানো বুঝাইলাম, তারপরও তোদেরকে বুঝাইতে পারি না, কারণ হেদায়েতের চাবিকাঠি তো লূত আলাইহিস সালামের হাতে নাই, হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। আল্লাহ যারে হেদায়েত দেয় সেই হেদায়েত পাইবে গো। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হেদায়েত দিব সেই হেদায়েত পাইবে, আল্লাহ যারে হেদায়েত দেয় না সে কোনোদিন হেদায়েত পাইতে পারে না। আল্লাহ যারে হেদায়েত দেয় তারে কেউই গুমরা করতে পারে না। এ আমার মুরব্বি বাবারা, লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝাই, এই পাপ কাজ তোমরা জেনে শুনে কেমনে করো, অশ্লীল কাজ এটা তো করা ঠিক না। এ বন্ধুরা, কোরআনুল কারীমের ভিতরে এইবার আপনারা করেন সূরা নামল আয়াত নম্বর 54, সূরা নামল আয়াত নম্বর 54। আমার আল্লাহ তাআলা এইবার আয়াত নম্বর 54 সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য বললেন, আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা, যখন সে তার জাতিকে বলেছিল তোমরা জেনে শুনে কেন অশ্লীল কাজ করো, তোমরা কি কাম তৃপ্তির চরিতার্থে জন্য তোমরা নারীদেরকে চেনো না, তোমরা কেন পুরুষকে ব্যবহার করো? বন্ধুরা রে আমার ভালো করে শুনবেন, আমার আল্লাহ বললেন না ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুন তাজহালুন।
তোমরা নারীদেরকে ছেড়ে তোমরা পুরুষ ব্যবহার করো, এটা তো অজ্ঞ জাতির পরিচয় দিচ্ছ। বন্ধুরা রে আমার, তারা বোঝে না, তারা এইবার এই কাজ থেকে বিরত হইতে পারে না। লূত আলাইহিস সালাম বোঝায়, তারপরে ওই কওমের লোকজন বোঝে না। লূত আলাইহিস সালামের স্ত্রী যায় তাদের সাথে সময় দেয়, তাদেরকে এই কাজে উৎসাহ দেয়। পুরুষে পুরুষে জিনা করার বিষয় লূত আলাইহিস সালামের স্ত্রী নিজেও যায় তাদেরকে উৎসাহ দিছে রে বন্ধু। লূত আলাইহিস সালাম তার স্ত্রীরে বুঝায়, জগৎবাসীরে বুঝায়, গ্রামবাসীকে বুঝায়, তারপরেও বুঝে আসে না। এ মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলের কোরআনুল কারীমের ঘটনাটা ভালো করে শুনে নাও। এই বিষয়টা আমার আল্লাহ প্রকাশ করে দিল কোরআনুল কারীমের ভিতর, সূরা নামল 54, 55, 56 নম্বর আয়াত, সূরা হুদের 78 নম্বর আয়াত থেকে শুরু করে ভালো করে শুনতে হইবে। এইবার লূত আলাইহিস সালাম বুঝানোর পরেও তখন তারা বুঝে আসে না। পুরুষে পুরুষে জিনার গতি আরো বেশি বেশি বেড়ে যায়, পুরুষে পুরুষে জিনা করা শুরু কইরা দিছে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, ওরা যেহেতু বোঝে না, নবীরও মানে না। এইবার নবী তাদেরকে বুঝাইতেছে, তোমরা এই পাপ কাজে লিপ্ত হইও না। নবী যখন বুঝানোর পরেও বোঝে না, নবীর এইবার ওরা হামতাম শুরু করে দিছে নবীকে মারার জন্য। লূত আলাইহিস সালামকেও অপমানিত লাঞ্ছিত করা শুরু কইরা দিছে। একজন আইসা লূত আলাইহিস সালামরে বলে, নবী গো, নবী গো, আমাদের সমাজের ভিতরে বনু তামিমের গোত্রের যতগুলো লোক আছে, আমরা যেই পাপ কাজে লিপ্ত আছে, আমরা পাপ কাজ করি না, এটাই আমাদের জন্য ভালো, এটাই আমাদের জন্য মঙ্গল, আপনি বন্ধ করতে পারবেন না। নবী বোঝাই বনু তামিমের গোত্রের সমস্ত লোকজনরে বোঝাই না, তোমরা এই পাপ কাজে লিপ্ত হইও না, এটাই আমার আল্লাহ পছন্দ করে না। তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, তোমরা এই পাপ কাজে লিপ্ত হইও না। এইবার তারা কয়, নবী গো, আপনি যদি আপনার কথা বন্ধ না করেন, আপনারে কিন্তু আমরা আঘাত করতে শুরু করব। এক যুবক একটা পাথর নিয়া এইবার লূত আলাইহিস সালামের মাথায় একটা আঘাত কইরা দিছে গো। আর একজন হাসাহাসি করে, আর একজন ঠাট্টা করে। এইবার লূত আলাইহিস সালাম চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, ওরা তো আমার তামাশার পাত্র মনে কইরা হাসাহাসি করে। ও দয়ার আল্লাহ, আমার কওমের ভিতর আমি এত বুঝাইলাম, তারপরেও তো তারা বুঝে আসে না। আল্লাহ গো, আমি তোমার কথা বলার কারণে ওরা আমারে আঘাত করে, ওরা আমারে কষ্ট দেয়, ওরা আমারে পাথর মারে, ওরা আমারে নিয়ে হাসাহাসি করে গো আল্লাহ। এই জাতিরে আমি বুঝাইতে পারলাম না, এই জাতি তো আমার কথা মানে না। এইবার লূত আলাইহিস সালাম ঘরে বিরাজকের বাড়ি ছাইরা দিয়া আল্লাহর দরবারে কান্দে গো। আমার আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা দিয়া লূত আলাইহিস সালাম কান্দে গো। এইবার আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, দেখ তাকায় আমার নবী কান্দে, একটা মাত্র কারণ হলো ওই জাতিকে সে বুঝাইতে পারে না। ওই জাতিকে যতই বুঝাইতে যায়, ওই জাতি ততই ঠাট্টা করে, ওই জাতি ততই নবীরে কষ্ট দেয়, ওই জাতি নবীরে নিয়ে হাসাহাসি করে, ওই জাতি নবীরে নিয়ে এবার ঠাট্টা শুরু কইরা দিছে। এইবার নবী কান্দার কয়, আল্লাহ, এই জাতিরে যেহেতু আমি বুঝাইতে পারি না রে আল্লাহ, এই জাতি তো বোঝে না, আমাকে মানে না, আমারে নিয়ে ওরা হাসাহাসি করে। আল্লাহ তুমি বিচার কইরা দাও, আল্লাহ যেটা ভালো হয়, আল্লাহ যেটা মঙ্গল হয়, সেইটাই তুমি কইরা দাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে,
ও জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা ওই জাতিরে ধ্বংস করার জন্য আমি প্রথম আসমান থেকে ফেরেশতা বাড়াইতে চাই। এইবার আমার আল্লাহ গজব দেওয়ার জন্য প্রথম আসমানের ফেরেশতাদের সরদার রে বন্ধু ইসমাইল আলাইহিস সালামের নেতৃত্বে 12 জন ফেরেশতাকে লূত আলাইহিস সালামের ঘরে পাঠায়া দিছে রে বন্ধু। লূত আলাইহিস সালামের ঘরে 12 জন ফেরেশতা আইছে গো। 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে আগমন করেছে। এইবার লূত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দেখা লূত আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ঘরে এই মুহূর্তে মেহমান আসে, এত সুন্দর মেহমান এই জমিনের ভিতরে নাই গো, এত সুন্দর চেহারার মেহমান এই জামানার ভিতরে একটাও নাই। আল্লাহ এত সুন্দর মেহমান তুমি পাঠাইয়া দিলা, আল্লাহ এই মেহমানদেরকে আমি কেমনে রক্ষা করব? এইবার আপনারা জান কোরআনুল কারিমের ভিতর সূরা হুদের ৭৭ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিয়া বিহিম ওয়া দাকা বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। যখন আমার প্রেরিত আল্লাহ বলতেছেন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট এলো, তখন তাদের আগমনে লূত আলাইহিস সালাম চিন্তায় পড়লেন যে আমি আমার এই মেহমানদেরকে আমি কেমনে হেফাজত করব, মেহমানদেরকে আমি কেমনে বাঁচাবো। 12 জন ফেরেশতা আইছে লূত আলাইহিস সালামের ঘরের ভিতরের বন্ধু, তারা পরিচয় দেয় নাই। ওই ফেরেশতাগুলো মেহমান রূপে লূত আলাইহিস সালামের বাড়ির ভিতরে ঢুইকা গেছে রে বন্ধু। এইবার লূত আলাইহিস সালাম এই জাতির ভিতর থেকে এই 12 জন ফেরেশতা জানে না, 12 জন আল্লাহর ফেরেশতা মনে করছে আমার মেহমান। প্রত্যেকটা নবী রাসূলরা মেহমান পাইলে তারা মেহমানদেরকে সম্মান করত। আর লূত আলাইহিস সালামের ভিতর গজব আসার প্রধান কারণ হচ্ছে তাদের ভিতর কয়েকটা কারণ। তার ভিতরে একটা হলো পুরুষে পুরুষ, 1 নম্বর কারণ ঘৃণিত কাজ পুরুষে পুরুষে জেনা। 2 নম্বরে যদি কোনো দূরবর্তী লোক মানে অন্য এলাকার লোকজন যদি ওই এলাকার ভিতর আসতো তখন তাদেরকে কষ্ট দিত। অর্থাৎ কোনো মুসাফির হোক বা কোনো আত্মীয় স্বজন হোক যদি ওই এলাকার ভিতর ঢুকতো বা কোনো ব্যবসার কাজে কোনো লোকজন আসতো তখন তাদেরকে ধইরা তাদেরকে কষ্ট দিত, তাদেরকে থুতু নিক্ষেপ করতো, তাদের রাস্তার ভিতর মানে কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া ওই এলাকার ভিতর থেকে বের করতো। বন্ধুরা রে এইবার লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী তাকায়া দেখে ব্যাপার কি, এত সুন্দর 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 যুবক আমার ঘরের ভিতরে আসলো কোথা থেকে? বনু তামিমের গোত্রের লোকেরা তো এই খবর জানে না, এত সুন্দর মেহমান আমার ঘরের ভিতর আইছে। এইটা যদি ওরা জানতো তাইলে তোরা পাগলের মতো সুইটাই আইতো। এইবার লূত আলাইহিস সালামের স্ত্রী কি করলো ভালো কইরা শুনো বারে বন্ধু। লূত আলাইহিস সালামের স্ত্রী আর ঘরের ভিতরে দেরি করে না, এই মেহমানের কথা এইবার তিনি কি করলেন, দৌড়াইয়া বনু তামিমের সর্দারদের কাছে যাইয়া বইলা দিয়েছে, আমার ঘরের তোমরা এরকম ভাবে সময় কাটাও, আমার ঘরের ভিতরে এত সুন্দর মেহমান আইছে গো, যেই মেহমানদেরকে দেখলে তোমরা ঠিক থাকতে পারবা না। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে তাদের সুঠাম দেহ, এত সুন্দর দেহ, সেই সমস্ত লোক মেহমান আমার ঘরের ভিতর রয়ে গেছে, তোমরা কেন সময় কাটাও? এই খবর যখন বনু তামিমের
লোকেরা শুই না পালাইছে রে বোন। তারা পাগলের বেশে ছুটাছুটি করলো। খবর পাওয়ার সাথে সাথে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে শুরু করে দিয়েছে দৌড়াতে। বন্ধুরা রে আমার, এইবার লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা শুই না বনু তামিমের সমস্ত লোকেরা, ওই কওমের লোকেরা ছোটাছুটি করলো। এইবার সব লোকজন চারপাশ দিয়ে চইলা আইতেছে রে বন্ধু। এই মেহমানের সাথে খারাপ ব্যবহার করার জন্য পাগল হয়ে গেছে হে গো। এইবার তারা আয়েশা লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে প্রবেশ কইরা পালাইছে। এইবার লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝায়, শোনো 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 আমার কওমবাসীরা, আমার মেহমানের সাথে তোমরা কোনো খারাপ ব্যবহার কইরো না। তোমরা কন্যাদেরকে নিয়ে বিবাহ করো। এই সমাজের ভিতর তো মেয়ের অভাব নাই, তাদেরকে তোমরা বিয়ে করো, তাদেরকে তোমরা নিয়ে সংসার করো, তাদেরকে তোমরা বিয়ে কইরা হালাল পন্থায় নিয়ে যাইতে পারো। এইবার তাদের বুঝাই, তারা বোঝে না। তারা বলে আমরা কি চাই তোমার তো জানা বাকি নাই। لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। তারা বলে তুমি নিশ্চয় জানো কন্যাদেরকে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই, তাদেরকে কোনো দরকার নাই। আমরা কি চাই ইন্নাকা লাতালামু মা নুরিদ, আমরা কি চাই তোমার তো ভালো কইরাই জানা আছে। এইবার নবীর দিকে তাকাইয়া সব জনগণেরা বলে নবী গো, এত সুন্দর মেহমান তোমার ঘরের ভিতরে রাইখা দিছাও, আমাদেরকে জানাও নাই, আমরা জানি না। অথচ তোমার স্ত্রীর কাছে আমরা খবর পাইয়া গেছি, এই জন্য তো আমরা সুইটায় আইছি। এইবার লূত আলাইহিস সালাম চোখের পানি জাইরা দিয়া কান্দে গো। আর লূত আলাইহিস সালাম তাদেরকে বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকুনিন শাদীদ। সে বলে তোমাদের উপর যদি আমার শক্তি থাকতো, আমার যদি শক্তি থাকতো তাহলে আমি তোমাদের উপর শক্তি প্রয়োগ করতাম, অর্থাৎ আমি তো একা, আমি তো তোমাদের সাথে পারবো না। লূত আলাইহিস সালাম চোখের পানি ছাইরা দিয়া এইবার কওমের লোকজনদেরকে বুঝায়, আমার বাড়ি মেহমান আইছে, আমার মেহমানদেরকে তোমরা কষ্ট দিও না, আমার মেহমানদেরকে তোমরা কষ্ট দিও না গো। আমার মেহমান আসছে আমার কাছে যদি ওরা এসে কষ্ট পায়, আমি নবী হইয়া কষ্ট পাবো। আমি নবীরে তোমরা যত কষ্ট দিছাও, আমার মেহমান রে তোমরা এই কষ্টটা দিও না। আমার মেহমান যদি কষ্ট পায়, আমি নবী কষ্ট পায়া যাব। এইবার কওমের লোকেরা কই নবী গো, নবী গো,
আমরা এটা বুঝি না, আমরা এটা বুঝি না। আমরা চাই ওই মেহমানদেরকে আমরা চাই। এইবার মেহমানরা আবার নবীর দিকে তাকাইয়া নবীরে কয়ে, নবী গো আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনি আমাদের একটু কথা শুনতে পারবেন নি নবী? এইবার নবী কয় আমারে তোমরা কি বোঝাইতে চাও? সব ফেরেশতারা নবীরে বলে, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কিন্তু সাধারণ মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। নবী গো, নবী গো আমরা আল্লাহর হুকুমে আপনার বাড়িতে আগমন করেছি। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিয়া বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাদা ইয়াউমুন আসীব। ফেরেশতারা কয় আমরা প্রেরিত আল্লাহর ফেরেশতা, লুতের নিকটে আমরা তোমার নিকটে আসছি, আমরা আল্লাহর হুকুমে, আপনি কোনো চিন্তিত হবেন না, আমরা আল্লাহর হুকুমে আইছি, আপনার কোনো চিন্তা নাই। ওরা আমাদের দ্বারের কাছে আসতে পারবে না, ওরা আমাদের সাথে কোনো রকমের খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, ওরা তো সবাই পাগলের মতো সুইটা আছে, আপনি কোনো চিন্তা করবেন না। নবী গো আপনার সমস্ত লোকজনকে, আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনি এই জায়গা থেকে ত্যাগ করবেন, আপনি অন্য কোথাও চলে যাবেন রাত্রি বেলায়। আমরা এই জাতিকে আমরা এমন আযাব দেব গো, আল্লাহর হুকুমে এই জাতিরে আমরা কষ্ট দেব, আযাব দেব, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কোনো চিন্তা করবেন না। এইবার নবী তাদেরকে যদিও বুঝাইছে তারপরেও বুঝ মানে নাই। নবী এবারও সুযোগ পাইল আর একটা, যেহেতু ওদের উপরে গজব আসবে, এটা কোনো নবী আগের থেকে গজব চাই না, নবীরা চাই মানুষ, সমস্ত মানুষ হিদায়াতে আসুক। এইবার লূত আলাইহিস সালাম জগৎবাসীরে বুঝাই, কওমের লোকেরা গো তোমরা পাপ কাজ বন্ধ কইরা দাও, আমার আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, আমার আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। আমি যেমন আল্লাহকে ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু কইরা দাও। যদি তোমরা তওবা করে ঈমান আনতে পারো গো, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা তওবা করে ঈমান যদি আনতে পারো, তোমরা আখিরাতের ময়দানেও তোমরা আল্লাহর কাছে সম্মানিত হইবা। তারা বোঝে না, তারা এইবার শুরু কইরা দিছে, নবী গো যত বুঝান বুঝাও, আমাদেরকে বুঝাইতে পারবা না, আমরা যেটা চাইছি সেটা দিতে হইবে। এইবার মেহমানরা নবীরা বোঝাই, নবী গো আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনি সইলা যাইবেন অন্য জায়গায়, এই জায়গাটায় আমার আল্লাহ গজব দিবে। এইবার কওমের লোকেরা যখন বোঝে না রে, এই কওমের ভিতর শয়তান এমন পাপ কাজ ঢুকায়া দিছে গো, ঢুকায়া দিয়া তার মতো সে বিদায় রে বন্ধু। পাপ কাজের ভিতরে 1 নাম্বার পাপ কাজ ছিল পুরুষে পুরুষে জিনা, 2 নাম্বার পাপ কাজ ছিল অন্য এলাকার মানুষ যদি এই এলাকার ভিতরে প্রবেশ করে তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের গায়ে থুতু নিক্ষেপ করা, তাদেরকে নির্যাতন করা, তাদেরকে কষ্ট দেওয়া, এই লোক 2 নাম্বার কাজ। 3 নাম্বারে তারা সবচেয়ে বেশি ঠাট্টামি করত, রাস্তাঘাটের ভিতরে তারা যাইয়া, মজলিসের ভিতরে যাইয়া তারা জোরে জোরে উচ্চ আওয়াজে বায়ু ছাড়তো।
হে বন্ধুরা, পাপ কাজ ঢুকাইয়া দিয়া গেছে শয়তান। এইবার শয়তানের মতো তো শয়তান এমন পাপ কাজ ঢুকাইয়া দিছে, এমন গুনার কাজ তাদের ভিতরে ঢুকাইয়া দিছে গো, তারা আর এই পাপ কাজ থেকে ফিরে আসতে পারে না। এইবার লূত আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে বুঝাইয়া ওই জায়গা ত্যাগ কইরা সে বিদায় নিতাছে রে বন্ধু। এইবার নবী বিদায় হয়ে যায় গো। নবী যখন বিদায় হয়ে যায়, আমার আল্লাহ বলেছে পিছন দিকে তাকানো যাবে না, তোমরা শুধু সামনের দিকে তাকায়া বিদায় হয়ে যাইবা। লূত আলাইহিস সালাম যখন বিদায় হয়, এই তার স্ত্রীটা পিছন দিকে তাকাইয়া ওই স্ত্রী ওই কওমের লোকজনকে ছাইরা যাইতে চাই নাই। এইবার ওই স্ত্রীটাও ধ্বংসের পথে যাবে। আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা গো, নবী যখন চইলা গেছে গো, আমার আল্লাহ তাআলা এইবার ধ্বংস করবে। আমার আল্লাহ তাআলা সূরা নামলের 57 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু ক্বাদ্দারনাহা মিনাল গাবিরিন। আল্লাহ তাআলা বললেন, তার স্ত্রী ছাড়া তার পরিবার পরিজনকে রক্ষা করলাম, তার স্ত্রীকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। তার স্ত্রীও ধ্বংসকারীদের ভিতরে একজন। ভালো করে শুনবেন বন্ধুরা রে, আমার এই আলোচনা আপনারা পাবেন সূরা নামলের ভিতরে এবং সূরা হুদের ভিতরে। ভালো করে শুনবা, কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে দেওয়া আছে লূত আলাইহিস সালামের ঘটনা। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ওই কওমের ভিতরে আমার আল্লাহ গজব দিবে গো। 58 নম্বর আয়াতে শুরু হয়ে গেছে গজব। ভালো করে শুনবা, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমতারনা আলাইহিম মাতরা ফাসাআ মাতরুল মুনজারিন। আমার আল্লাহ বলে তাদের উপরে তুমুল ভাবে বৃষ্টি শুরু করেছিলাম। যাদের ভয় দেখানো হয়েছিল তাদের জন্য এই বৃষ্টি বর্ষণ মারাত্মক ভাবে আমার আল্লাহ তাআলা দেওয়া শুরু করে দিয়েছে। এই বৃষ্টিটা কোনো সাধারণ বৃষ্টি না। মুফাসসির کرامরা লেখেন এই বৃষ্টিটা ছিল পাথরের বৃষ্টি। এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই কওমের লোকজনেরা ভয় পায়া গেছে গো।